চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর সংসদীয় আসন, যে আসন বরাবরই পরিচিত ছিল ধানের শীষের ঘাঁটি হিসেবে, সে আসনে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিএনপির প্রার্থী নিয়ে জটিলতা ও চরম অভ্যন্তরীণ কোন্দলের বিপরীতে জামাত ইসলামী অনেক আগেই একক প্রার্থী চূড়ান্ত করে মাঠে নেমেছে। ফলে এই আসনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। স্থানীয় রাজনীতির খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁপাইনবাবগঞ্জের রাজনীতি মূলত বিএনপি ও জামাত ইসলামী এই দুই শক্তির মধ্যে আবর্তিত হচ্ছে। তবে নির্বাচনের প্রস্তুতির দিক থেকে দুই দলের অবস্থান এখন একেবারেই ভিন্ন। একদিকে বিএনপি, যেখানে একাধিক সম্ভাব্য প্রার্থী, প্রকাশ্য গ্রুপিং এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল দলটির সাংগঠনিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে জামাত ইসলামী, যারা অনেক আগেই একক প্রার্থী ঘোষণা করে সুশৃঙ্খলভাবে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে বিএনপি কার্যত ৩টি ধারায় বিভক্ত। সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের বলয়, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ, এই ৩ কেন্দ্রকে ঘিরেই বিভাজন স্পষ্ট। 2021 সালের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠনের পর হারুনপন্থীদের কোণঠাসা করা হয় বলে অভিযোগ রয়েছে। এর ফলে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা ও অনৈক্য আরও গভীর হয়েছে। এই বিভক্ত বিএনপি নির্বাচনের মাঠে কতটা ঐক্যবদ্ধ হতে পারবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এর সম্পূর্ণ বিপরীতে জামাত ইসলামী, দলটির প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ঢাকা দক্ষিণ মহানগর জামাতের আমির এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি, এই আসনে একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের ওপর শক্ত নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে নুরুল ইসলাম বুলবুল ইতোমধ্যেই ভোটের মাঠে দৃশ্যমান প্রভাব তৈরি করেছেন। নিয়মিত গণসংযোগ, দলীয় কর্মীদের সক্রিয়তা এবং সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো জামাতকে এই আসনে স্পষ্টভাবে এগিয়ে রেখেছে। 1991 থেকে 2024 পর্যন্ত 8টি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 4 বার, আওয়ামী লীগ 3 বার এবং জামাত ইসলামী 1 বার এই আসনে জয় পেয়েছে। তবে বর্তমান বাস্তবতায় হিসেব বদলাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল যদি দ্রুত নিরসন না হয়, তাহলে ঐতিহ্যগত ধানের শীষের ভোট ব্যাংক বড় অংশে বিভক্ত হয়ে যেতে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে জামাত ইসলামী, বিশেষ করে নুরুল ইসলাম বুলবুল, এই আসনে ব্যাপক বিজয়ের সম্ভাবনা তৈরি করেছেন। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ 3 আসন এবার জেলার সবচেয়ে আনপ্রেডিক্টেবল আসনে পরিণত হয়েছে। ঐক্য বনাম কোন্দল, এই লড়াইয়ে যে দল সংগঠন ও কৌশলে এগিয়ে থাকবে, বিজয় তাদের হাতেই যাবে। বর্তমান পরিস্থিতিতে সেই পাল্লা স্পষ্টভাবেই ঝুঁকছে জামাত ইসলামী ও নুরুল ইসলাম বুলবুলের দিকেই।